দেশ থেকে হাজার মাইল দূরে, তবু বাংলা নববর্ষের রঙে রঙিন হয়ে উঠল নিউ ইয়র্ক। ড্রামা সার্কেলের আয়োজনে প্রবাসী বাংলাদেশিরা একসঙ্গে উদযাপন করলেন শেকড়, সংস্কৃতি আর আত্মপরিচয়ের উৎসব। বাঙালিয়ানা সাজ, ঐতিহ্যবাহী খাবার আর কালজয়ী বাংলা গানে মুখর ছিল পুরো অনুষ্ঠান। প্রবাসীর মাটিতে এমন আয়োজন যেন শুধু প্রজন্মের কাছেও পৌঁছে দিচ্ছে চিরন্তন সৌন্দর্য। কেমন ছিল সেই আয়োজন? আরিফুর রহমান তার কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করেছেন। বাংলা নববর্ষ মানে নিউ ইয়র্কের শুধু একটি উৎসব নয়, বরং শেকড়ের কাছে ফিরে যাওয়ার এক গভীর আবেগময় আহ্বান। আর সেই আহ্বানকেই আরো বর্ণিল, আরো প্রাণবন্ত করে তুলতে যুক্তরাষ্ট্রের সুপরিচিত সাংস্কৃতিক সংগঠন নিউ ইয়র্কের ড্রামা সার্কেল সম্প্রতি আয়োজন করেছিল বাংলা নববর্ষকে ঘিরে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। বছরের পর বছর ধরে বাংলা সংস্কৃতি, ঐতিহ্য ও শেকড়কে প্রবাসের বাঁচিয়ে রাখার যে আন্তরিক প্রচেষ্টা এই প্রতিষ্ঠান চালিয়ে আসছে, তারই আরেকটি উজ্জ্বল প্রকাশ ছিল এবারের এই আয়োজন। নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের অনুষ্ঠানস্থল যেন পরিণত হয়েছিল এক টুকরো বাংলায়। চারদিকে ছিল উৎসবের রং, ছিল মিলন মেলা, ছিল বাঙালিয়ানার স্পষ্ট ছাপ। আমাদের অনুষ্ঠানে সবসময় নতুন প্রজন্মের পরিবেশনা থাকে। আজকেও আপনারা দেখেছেন তিনটি বাচ্চা এবং বাচ্চারা, অনেকগুলো ছোট ছোট বাচ্চা স্কুল ডেতে এসেও ওরা আজকে নৃত্য পরিবেশন করেছে, অনেকগুলো বাচ্চা। এবং তিনটা বাচ্চা একই সাথে আমাদের গ্রুপের, আমাদের নাতি হয় বলতে গেলে, তারা এত সুন্দর পরিবেশনা করেছে। তো আমি মনে করি নতুন প্রজন্ম এই যে পহেলা বৈশাখেই করা, এটি আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা পহেলা বৈশাখে উদযাপন করতে চাই। এটির জন্য আমরা উইকেন্ডের জন্য ওয়েট করতে চাই না। সো আমি মনে করি প্রবাসী এখন প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি সংগঠন পহেলা বৈশাখ উদযাপন করে, এটি আমাদের দেয়া। এবং আমি মনে করি যে আমরা কিছু দিতে পেরেছি আমাদের কমিউনিটিকে, আমাদের বাংলা সংস্কৃতিকে তুলে ধরতে পেরেছি। নারীদের পরনে ছিল রং বেরঙের শাড়ি, পুরুষদের গায়ে পাঞ্জাবি, আর সেই ঐতিহ্যবাহী সাজে পুরো অনুষ্ঠান জুড়ে ফুটে ওঠে নববর্ষের চিরচেনা আবহ। শুধু পোশাকই নয়, আয়োজনের প্রতিটি পর্তে পর্তে ছিল বাঙালি সংস্কৃতির সৌন্দর্য ও আত্মিক টান। এখানে এসে খুব ভালো লাগছে। আর এটা প্রস্তুতি নেওয়ার কিছু নাই, আমরা যেহেতু বাঙালি কালচার, বৈশাখ কি আমরা জানি, ছোট থেকে দেখে আসছি, তো হয়ে যায়, ওটা অটোমেটিক প্ল্যানিং হয়ে যায়। খাবারের টেবিলেও ছিল শেকড়ের স্বাদ, পান্তা ভাত সহ নানা ধরনের ঐতিহ্যবাহী বাঙালি খাবারের আয়োজন যেন প্রবাসের মাটিতে বাংলা নববর্ষকে আরো জীবন্ত করে তোলে। অতিথিদের কাছে এটি ছিল শুধু খাবার নয়, বরং স্মৃতির স্বাদ, শৈশবের স্বাদ, গ্রামের বাড়ির সকালবেলার স্বাদ। এই অনুষ্ঠান আমি বহু বছর বাংলাদেশ ছিলাম। পহেলা বৈশাখ প্রতি বছর বর্ষবরণের দিনই করে থাকেন, তারই ধারাবাহিকতায় আজকে 32 বছর যাবত তারা এই অনুষ্ঠানটি করে আসছে। আজকেও সেই ধারাবাহিকতায় আমরা আপনাদের আপ্যায়ন করেছি বাংলাদেশ দিয়ে। আমি ধন্যবাদ জানাচ্ছি ড্রামা সার্কেলের এই সুন্দর আয়োজন। পরের দিন অফিস যেতে হবে কিনা, কাজ করতে হবে কিনা, কারণ if you see right now it is a Tuesday night, everybody has work tomorrow. অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলা গানের পরিবেশনা। কালজয়ী বাংলা গান, লোকগীতি আর প্রাণ চুরানো সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে যান উপস্থিত দর্শকরা। এমন মুহূর্ত আসে যখন গানের আবেগে শ্রোতারা যেন কিছু সময়ের জন্য হারিয়ে যান অন্য এক জগতে, যেখানে আছে স্মৃতি, নস্টালজিয়া, আর আছে বাংলাকে হৃদয়ে ধরে রাখার গভীর অনুভব। এই আয়োজনে বিশেষ সৌন্দর্য ছিল এর প্রজন্ম সংযোগে। শুধু প্রবীণ বা মধ্যবয়স্করাই নয়, নতুন প্রজন্মের মধ্যেও এই উৎসব ছড়িয়ে দেয় অন্যরকম এক রং। যারা হয়তো জন্মেছে বা বড় হয়েছে এই প্রবাসে, তারাও এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে জানতে পেরেছে নিজেদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য আর শেকড়ের গল্প।
এক অর্থে এটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এর জন্য প্রজন্ম থেকে প্রজন্মে পরিচয় ও ঐতিহ্য হস্তান্তরের এক নীরব সুন্দর সেতুবন্ধন। আয়োজকরা জানিয়েছেন তারা প্রতি বছরে এই আয়োজন করে থাকবেন এবং আগামীতেই তারা আরো বড় পরিসরে বাংলা নববর্ষ উদযাপনের ইচ্ছা রয়েছে তাদের বিশ্বাস প্রবাসে বসে বাংলা সংস্কৃতিকে ধরে রাখার এই প্রয়াস শুধু আনন্দের নয়, এটি দায়িত্বেরও। নিউ ইয়র্কের ব্যস্ত বহুজাতিক জীবনের ভেতর এমন আয়োজন সবসময় বাড়তি রং ছড়ায়, কারণ এখানে মানুষ শুধু অনুষ্ঠান দেখতে আসে না, এখানে তারা নিজেদের খুঁজে পায়, আপন সংস্কৃতির স্পর্শ পায় আর একসঙ্গে উদযাপন করে এক জাতির আত্মপরিচয়। বাংলা নববর্ষের এই আয়োজন তাই শুধু একটি দিনের অনুষ্ঠান হয়ে থাকেনি, এটি হয়ে উঠেছে ভালোবাসা, ঐতিহ্য, স্মৃতি আর শেকড়ের প্রতি সম্মানের এক বর্ণিল প্রকাশ। ড্রামা সার্কেলের এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিল, দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাংলাকে হৃদয় ধরে রাখলে প্রবাসের মাটিতেও ফোটে পহেলা বৈশাখের রং। আরিফুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।